নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তাদেরকে কোরআনের দিকে ডাকবেন তারা দূরে দূরে আসবে, মাতন না কেন করে এবুদে আনি নো কোরআনের কথা কইলে কি কেন করে এবু ওমা তাফসীরুল কোরআন এর তাফসীর বাই জাগই কোরআন বাই জাগই হই ইদার বেকর কোরআনের মিকে দৌড়ি দৌড়ি আইবো। আল্লাহর কথা কইলে নারে তাকবীর বললে বাবার সাজদা আল্লাহু আকবার বলে উঠবে, যখন লিল্লাহি তাকবীর বলবে আল্লাহু আকবার বলে উঠবে। কথা বলেন না ঠিক না ঠিক? মুনাফিকের সামনে যখন রাসূলের কথা বলা হবে, আমার নবীর দিকে যখন ডাকা হবে, আমার আল্লাহই বলতেছে রাসূল আপনি দেখবেন যে তারা বহুত মন খারাপ করি একদম মুখ টুক ফিরাইনে যাবে। মামাদের ঠিক নেবে ঠিক? এজন্য দেখবেন যে লিল্লাহি তাকবীরের পক্ষে অনেক আছে, নারে তাকবীরের পক্ষে অনেক আছে, কিন্তু নারে রিসালাতের পক্ষে অনেকে বলেন না অনেকে নাই। আল্লাহর প্রশংসা করলে অনেকের ভালো লাগে, নামাজের কথা কইলে অনেকের পছন্দ হয়, কিন্তু নবীর কথা বললে পছন্দ হয় না। বলেন না ঠিক নেবে ঠিক? নবীর কথা বললে পছন্দ হয় না। তাহলে আজকের মাহফিল থেকে শিক্ষা হচ্ছে এরা কি মুমিন না মুনাফিক? যারা বলেন না মুমিন না মুনাফিক? এই আজিজ রজবী মুখ থেকে আন্দাজি বললো নাকি কোরআন থেকে বললাম? কোরআন থেকে বললাম। আপনি বায়াত হয়েছে, আমার পিসাবের কাছে বায়াত হয়েছে, কোনো ফল পাই নাই, আপনি ফল পাবেন কিভাবে? আল্লাহর ওলি যেই রাস্তা দিয়ে আপনাকে চলতে বলেছে, আল্লাহর ওলি গৌস কুতুব আব্দাল আপনাকে যেই পথে চলতে বলেছে, আপনি যদি সেই পথে মতে থাকতেন, আল্লাহর দয়া এবং রহমত কিভাবে আপনার উপর বর্ষিত হয় এটা আপনি নিজেই উপলব্ধি করতেন। কথা বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম আল্লাহ বলেন যে দাও তুমি কি দাড়ি পাল্লা দেখতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী দাউদকে এই দাড়ি পাল্লাটা দেখার জন্য সুযোগ করে দিয়েছে। যখনই আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এই দাড়ি পাল্লা দেখলেন, দেখার সাথে সাথে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। বলেন কি হয়ে গেলেন? বেহুশ। আচ্ছা বেহুশ কেন? আমি কুরআনুল কারীমের সূরা আহজাবের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি অত্যন্ত ছোট এবং এই আয়াতের কথাগুলো অত্যন্ত ব্যাপক এবং বিশদ। কাজেই ওয়াজ শুরু করার আগে সব সময়ের মতো আজকেও আমি যেই নসিহাটি করতে চাই সেটা হচ্ছে আমরা সবাই ওয়াজ শুনবো শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের নিয়তে। সবাই বলেন কিসের নিয়তে? ইবাদত। নয়তো আপনারা যে কম সম্মানী এজন্য নিচে বসলেন, আমি বেশি সম্মানী বলে উপরে বসছি, বিষয়টা এরকম নয়। মাশাআল্লাহ আপনারা নিচে যারা বসছেন এখানে অনেক জ্ঞানী গুণী আছেন, আমার বাবা বয়সী অনেক মুরব্বীরা আছেন, বড় ভাই বয়সী আছেন, কাজেই অনেক মেধাবী এবং শিক্ষিত আমাকে পড়াইতে পারেন এরকম জ্ঞানীও আছেন বলে আমি বিশ্বাস করি। কিন্তু তারপরেও সঙ্গত কারণে আমাকে দাওয়াত দিয়ে এনেছেন হিসেবে মেহমান নেওয়াজির খাতিরে আমাকে উপরে বসিয়েছেন, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আজকে আমরা যারা এখানে আসছি আমাদের প্রত্যেকের নিয়ত হবে এই মাহফিলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বসবো মোনাজাত পর্যন্ত, এবং যতক্ষণই বসবো শুধুমাত্র আল্লাহর ইবাদতের নিয়তে, পরকালে এই মাহফিল নাজাতের উসিলা হবে সেই নিয়তে বলবো। সবাই বলেন ইনশাআল্লাহ। এছাড়া আমাদের আর কোনো মাকসুদ নাই। দ্বিতীয়ত যেই কথাটি বলতে চাই সেটা হচ্ছে মাহফিল শুনে আমল করার নিয়ত রাখতে হবে। বলেন মাহফিল শুনে কি রাখতে হবে? আমল। কারণ আমি করবো আমলের ওয়াজ। মাশাআল্লাহ আমার আগে অনেক সুন্দর সুন্দর ওয়াজ হয়েছে, আর আমাকে বিষয় না দিলে আমি একটু মানে কি করবর মধ্যে পড়ে যাই। তো সেই হিসাবে আমাকে যেহেতু আগে থেকে একটা বিষয় নির্ধারণ করে দিলে আমার জন্য কথা বলতে সুবিধা। যাই হোক, তবু আমি জিজ্ঞেস করছি, আমাকে টুকটাক ধারণা কিছুক্ষণ আগে দিলেন, সেদিকে খেয়াল করে কথা বলবো। তবে আমার কথা হচ্ছে আমরা যা কথা শুনবো
ইনশাআল্লাহ তাআলা আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। আরো জোরে বলতে হবে আমিন। প্রিয় হাজরিন, যে আয়াত আমি তেলাওয়াত করলাম এখানে আল্লাহ কি বলছেন একটু দেখেন। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, নির্দেশ দিলাম, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কি করো? জোরে বলতে হবে কি করো? জিকির করো। আল্লাহর জিকির ছাড়া আমাদের কোনো গতি নাই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট এসেছে, দয়াল নবী ইরশাদ করেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা। আমার নবী বলেন, খবরদার, এই দুনিয়ার সব কিছু হচ্ছে অভিশপ্ত। বলেন না, সব কিছু হচ্ছে অভিশপ্ত। এমনকি মালউনুন মা ফিহা, এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে এগুলি সব কিছু আল্লাহর গজব এবং অভিশাপের, অভিসম্পাতের মালিক সব আল্লাহর অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহি, কিন্তু আল্লাহর জিকির ছাড়া, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে হাদিসে আরো আছে, আলেম ওলামা এলম এগুলি ছাড়া বাকি সবগুলো হচ্ছে অভিশপ্ত, বাকি সবগুলি হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, গজবপ্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একমাত্র যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়া যায়, যেখানে আল্লাহর দয়া পাওয়া যায়, যেখানে আল্লাহর রহমত পাওয়া যায়, যেটা কখনো অভিসম্পাতের মালিক হয় না, যেখানে কখনো আল্লাহর গজব আসে না, সেটা হচ্ছে আল্লাহর জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আল্লাহর জিকির। এখন কথা হচ্ছে, আপনারা অনেকে বলবেন, হুজুর জিকির মানে কি? তাসবিহ নিয়ে আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলাই কি জিকির? না প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা সব সময় আল্লাহ তাআলার জিকির করো বেশি বেশি। এখানে জিকির মানে শুধুমাত্র তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করা নয়, বরং এখানে জিকির মানে হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যে নামাজ ফরজ করেছেন, যথাসময়ে নামাজ আদায় করা, এটাও আল্লাহর জিকিরের নামান্তর। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজ বান্দার জন্য ফরজ করেছেন। কথা বলেন না ঠিক কিনা? বলেন, নামাজ ফরজ করেছেন কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ বান্দাদের জন্য ওয়াক্ত মোতাবেক নামাজ পড়াকে ফরজ করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমাদের জন্য ওয়াক্ত মোতাবেক নামাজকে ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা নামাজকেও জিকির হিসাবে উল্লেখ করেছেন। তার মানে যে ব্যক্তি দৈনিক
অন্তত ফরজ সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওই ব্যক্তিও আল্লাহর জিকিরে মশগুল থাকার নামান্তর হয়ে যাবে। আল্লাহর জিকির এটা অনেক বড় নিয়ামত। আজ আমরা অনেক মানুষ আল্লাহর জিকির থেকে তথা আল্লাহর স্মরণ থেকে, নামাজ দোয়া জিকির আজকার থেকে, তাসবিহ তাহলিল থেকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে আজ আমরা অনেক মানুষ গাফেল হয়ে আছি। কথা বলেন না ঠিক না বেটি? আমাদের ভিতরে আল্লাহর স্মরণ, আল্লাহর নামাজ, আল্লাহর জন্য ইবাদত, আল্লাহর জন্য রিয়াজত, আল্লাহর জন্য জিকির, আল্লাহকে স্মরণ, এটা যেন আমাদের কাছে অনেক বড় কঠিন হয়ে গেছে। এটা যেন আমাদের কাছে একেবারে এটা যেন ঐচ্ছিক হয়ে গেছে, নফলের মতো হয়ে গেছে। আর দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা কামানো, ঘর বাড়ি নির্মাণ করা, এগুলি যেন সব একেবারে ফরজের চেয়ে বড় ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? আগে হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ। কথা বলেন না ঠিক না বেটি? আগে আল্লাহ আদেশ নিষেধ, এরপরে বাকি অন্যান্য। কথা বলেন না ঠিক কিনা? কারণ এই দুনিয়াটা তো চিরস্থায়ী নয়। নামাতে ঠিক না বেটি? দুনিয়া হনো কি চাইলি হনো আর চিরদিন, তাই হনো সুযোগ আছে না ভাই? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে, মরণে কি দিন মুছে দিবে আমার সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সালাতুন আলাইকুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন ভাবে বান্দাদেরকে এই জন্য আল্লাহর জিকির করতে বলেছে, কারণ আল্লাহর জিকিরের ভিতরে বান্দার জন্য নিয়ামত রয়েছে, রহমত রয়েছে, মুক্তি রয়েছে। বলেন না ঠিক নেবে ঠিক? এমন কি আল্লাহর কোরআন বলে ফাযকুরুনি আযকুরকুম, বলে বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে, আল্লাহকে যখন বান্দা স্মরণ করে, আল্লাহকে যখন বান্দা ডাকে, তখন ওই বান্দার কথা আল্লাহ স্মরণ করে। আল্লাহ তাকে বিপদ আপদ বলা মুসিবত, আল্লাহর কহর গজব থেকে আল্লাহ তাকে নিরাপত্তা সালামতি দান করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শয়নে স্বপনে ঘুমে চেতনে আমাদেরকে স্মরণ করতে হবে কার কথা? জোরে বলেন না খা। শুধু নামাজ নয়, কোরআনুল কারীমের তিলাওয়াত এটাও আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত এটাও আল্লাহর জিকির। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, আজকাল সমাজে এটা দেখলে বড় আশ্চর্য লাগে। সেটা হচ্ছে কি, আমাদের সমাজের অধিকাংশ মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে নাই। আগেকার দিনে ফজর বেলা যদি এরকম বুড়ে বুড়ে কোন মানুষ যদি হাঁটতো, প্রায় সব ঘরের ভেতর থেকে আল্লাহর কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনা যাইত। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, সময় এমন ভাবে আমাদের থেকে এমন সুন্দর সময় যে হারিয়ে গেছে, এমন নিষ্ঠুর হয়ে গেছে সময়। আজ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই গোটা পল্লন পাড়া সকালবেলা ঘুরলেও খুব সহজে 2-4টি করেও আল্লাহর কোরআনের আওয়াজ, আল্লাহর কোরআন তেলাওয়াতের শব্দ 2-4টি ঘর থেকে ভেসে আসবে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক না? নাই আজকে। কিন্তু আমাদের তো কোরআন কারীম তেলাওয়াত করা দরকার আছে।
বলেন না ঠিক নেবে ঠিক। আমি আপনাদের কথা কি বলবো, আমাদের অধিকাংশ হুফাজে কেরাম যারা হাফিজ কোরআন তারাও আছে আল্লাহর কোরআনের তেলাওয়াতের ভিতরে নাই। কখন করবে? ওই সামনে রোজা আসতেছে, রোজা আসার আগে আগে আল্লাহর কোরআন ধরবে, ইদানিং ধরবে। এখন তো অলরেডি আপনার রজব মাস আসতেছে, এই রজব কিংবা শাবান মাস আসলে আস্তে আস্তে দিনে রাতে আল্লাহর কোরআন তেলাওয়াত ধরবে। কিন্তু ভাই মনে রাখা দরকার, এই কোরআনুল কারীমের তেলাওয়াত এটা শুধুমাত্র রমজানের জন্য সীমাবদ্ধ নয়। আল্লাহর কোরআনের তেলাওয়াত শ্রবণ করা এটা শুধুমাত্র তারাবির মাধ্যমে, তারাবির ভিতরে সীমাবদ্ধ নয়, বরং একজন বান্দার উচিত হচ্ছে দিন রাতে শয়নে স্বপনে ঘুমে চেতনে যখন যেভাবে পারে আল্লাহর জিকিরের সাথে লেগে থাকা, এমনকি যখন সুযোগ হবে তখন আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন ঠিক কিনা? কিন্তু আজকাল এগুলো কে করে কে শুনে? আমরা আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাচ্ছি। আল্লাহর কোরআনের ইজ্জত তাজিম আমাদের সমাজে নাই। বলেন না ঠিক নেবে ঠিক। অনেক গড়ে আগে মেয়ে বিয়ে দেওয়ার সময় মেয়ের সাথে কি দিত? কোরআন কারীম দিত বা কোরআন শরীফ দিত। এখন কোরআন শরীফ দিলেও পড়ার লোক নাই, কারণ যে বরকে যে কনেকে দিচ্ছে, যেই মেয়েকে কোরআন দিচ্ছে, এ কোরআন তো মেয়ে এটা পড়তেই জানে না। বলে না ঠিক নেবে ঠিক। এখন এমন একটা দুঃসময়ে এসে আমরা পৌঁছেছি। তাই আজকের মাহফিল থেকে আমাদের নসিহা হচ্ছে, আজকের এই ওয়াজ থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আজকের এই বয়ান থেকে আমাদের জন্য আমলের জন্য আমাদের বিষয়, জরুরি বিষয় হচ্ছে এখন থেকে অন্তত কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। যদিও দেখে দেখে তেলাওয়াত না করতে পারলে মুখস্থ হলেও তেলাওয়াত করব, মুখস্থ হলেও কি করব? তেলাওয়াত। একটা মশালা মনে রাখবেন, সাম্প্রতিক দেখলাম ফেসবুকে কথিত এক বক্তা বলছে যে কোরআনুল কারীম ধরতে ওযু লাগে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম ধরতে ওযু লাগে না, এমনকি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এক প্রকার। বলে এরকম কোরআনুল কারীমের একটা আয়াতও দেখাইতে পারবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুনেন, সুন্দর কথা বলতে জানলে, মাইকের মধ্যে এসে দারুণ কণ্ঠে বক্তব্য দিতে জানলে বক্তা হওয়া যায়, আশিকে রাসূল হওয়া যায় না, আলেমে দ্বীনও হওয়া যায় না। কথা বলেন ঠিক না? আলেমে দ্বীন হওয়ার জন্য কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান তার সিনার ভিতরে লাগবে। আর আলেমে দ্বীন হতে হলে নিঃসন্দেহে অবশ্যই তার ভিতরে এশকে মুস্তাফা লাগবে। কথা বলেন ঠিক না? নয়তো এরকম মিসগাইড হবে। যদি আশিকে রাসূল আলেম না হয়, সুন্দরী মেয়ের প্রশংসা বের হবে, নবীর প্রশংসা বের হবে না মুখ থেকে। কথা বলেন না ঠিক নেবে ঠিক। এইরকম যদি আশিকে রাসূল না হলে, যদি রাসূল করিম ইসলামের প্রতি বিদ্বেষ থাকলে সেই মুনাফিক হয়ে যাবে। একজন আলেম যখন, কথিত আলেম যখন মুনাফিক হয়ে যায়, তখন তার জবান থেকে খারাপ নোংরা মহিলার প্রশংসা বের হবে, নবী মুস্তাফার প্রশংসা বের হবে না। কথা বলেন ঠিক কিনা? বড় আশ্চর্য হয়ে গেলাম। এক বক্তা স্পষ্ট বলছে, বলে কোরআনের কোন জায়গায় নাকি এই কথা নাকি নাই যে মানে কোরআন শরীফ নাকি ওযু ছাড়া ধরা যাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আজ স্পষ্টভাবে বলতে চাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যে মাসাহিফ, যে আল্লাহর কোরআন যেটি, সেই কোরআনুল কারীম সরাসরি স্পষ্ট করার জন্য ওযু লাগবে, এবং ওযু ছাড়া আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে। দলিল নেন কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
أعوذ بالله من الشيطان الرجيم لا يمسه إلا المطهرون একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কখনো ওযু ব্যতীত পবিত্রতা অর্জন ব্যতীত তোমরা কখনো স্পর্শ করবে না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোরআনের পান্ডুলিপি যেটা কোরআনের মুসাহিফ যেটা এটাকে তোমরা কখনো ওযু ব্যতীত স্পর্শ করবে না। এটাই হলো আল্লাহর কোরআনের ফয়সালা। কোরআন বলছে তোমরা কখনো ওযু ছাড়া কোরআনের পান্ডুলিপি মাসাহিব এটিকে স্পর্শ করবে না। কোরআনুল কারীমের এই আয়াত থেকে একেবারে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চারো মাযহাবের আইম্মায়ে কেরাম ফতোয়া দিয়েছে। চারো মাযহাবের আইম্মায়ে কেরাম এই কথা স্পষ্ট করেছেন যে কি যে কোরআনুল কারীমকে ছুঁইতে হলে স্পর্শ করতে হলে অবশ্যই ওযু লাগবে। ওযু ছাড়া আল্লাহর কোরআনকে স্পর্শ করা যাবে। হ্যাঁ, কারোর থেকে যদি এমার্জেন্সি কোনো কোরআনের মুসাহিফ, কোরআনের পান্ডুলিপি, কোরআনের কপি কারোর থেকে যদি এমার্জেন্সি কোনো জায়গায় নাড়াচাড়া করতে হয়, এখানে পানিও নাই, ওযু করতে পারতেছে না, অথবা ওযু করতে গেলে সময় লাগবে, এমার্জেন্সি তাকে ধরতে হচ্ছে, তাহলে তখন মাধ্যম কি? তখন মাধ্যম হচ্ছে যে কোনো একটা কাপড় দিয়ে অথবা মাথার টুপি দিয়ে অথবা যে কোনো একটা পবিত্র কাপড় দিয়ে এভাবে এভাবে আল্লাহর কোরআনটাকে এভাবে ধরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা কোরআন ধরা হলো না, এটা কাপড় ধরা হলো। বলেন না ঠিক কিনা? এই জন্য আগেকার দিনে আমরা দেখেছি কোরআনুল কারীমকে জুরদানের ভিতরে রাখতো। বলেন না ঠিক না বেটি? আপনারা দেখেন না এটা? আপনারা দেখেন না কোরআনুল কারীমকে আগেকার দিনে গিলাপ ছাড়া কেউ রাখতো না। কোন মেয়েকে বিয়ে দেওয়ার সময় যে কোরআনুল কারীম দিত, এই কোরআনুল কারীম জুরদানের ভিতরে করে, অর্থাৎ গিলাপ মুড়িয়ে তারপরে আল্লাহর কোরআনুল কারীমটা দিত। এটার ইজ্জত এবং ইহতিরামের জন্য কেউ ধরতে চাইলেও যেন ওই জুরদানের উপর দিয়ে সহজভাবে ধরতে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মৌলবী ফতোয়া দিতেছে কি বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে টয়লেট থেকে এসে কোরআনুল কারীম পড়াইছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মানুষের কমন সেন্সের কত অভাব। একটা জিনিস চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা হাজত আর আমাদের যেটা বাথরুম টয়লেট, এটা কি এক? যেটা বলেন না এক। এমন কি আমরা ঘুমাইলে ওযু ভাঙে, আমার নবী ঘুমাইলে কি ওযু ভাঙে? যেটা বলেন না ওযু ভাঙে? ভাঙে না। এই জন্য তুমি এই তো এই হাদিসের তরজি দিয়ে কোরআনুল কারীমের আয়াত বাদ দিয়ে তুমি কোরআনুল কারীমকে ওযু ছাড়া ধরার যে ফতোয়া দিয়েছো, এটা সম্পূর্ণ ভুল। তবে হ্যাঁ, একটা হাদিস এরকম আছে যেটা একেবারে হাদিসের সনদের দিক দিয়ে দুর্বল। বলে না সনদের দিক দিয়েও কি দুর্বল। তবু একটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে যেটি মিশকাতেও আসছে, আবু দাউদের বর্ণনায়ও আসছে, নাসাঈ এবং ইবনে মাজাতে আসছে। আর বহু হাদিসের কিতাব আসছে। মিশকাত শরীফে একেবারে শুরুর দিকে 400 সিরিয়ালে 460 নম্বর হাদিস। আপনারা কি বিরক্ত হচ্ছে? আমার নবীর ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়াখরুজু মিনাল খালাই ফায়াকরাউনা আল কুরআনা। আমার নবী খালাই মানে ওয়াশরুম থেকে আসলেন, আপনারা বুঝতে পারছেন, হাজত সারার পরে আসলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম আমাদেরকে পড়াইলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম আমাদেরকে পড়াইলেন। এমন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানে আমার নবী তখন গোশতও খাইলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের সাথে কিও খাইলেন? গোশতও খাইলেন, কোরআনও পড়াইলেন, গোশতও খাইলেন। তার মানে মধ্যখানে আমার নবী আর কোনো ওযু
করলেন না। এমনকি হাদিসে পাকে স্পষ্ট এসেছে ওয়ালাম ইয়াকুন ইয়াহজুবুহু আও ইয়াহজিজু আনিল কুরআনি শাইউন লাইসা জানাবা। আমার নবী হাদিস স্পষ্ট এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাবত ব্যতীত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কুরআনুল কারীম স্পর্শ করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাদিসটা এই বর্ণনা এসেছে সেখানে দেখা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু ছাড়া কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওযু ছাড়া কোরআন শিক্ষা দিয়েছেন। এখানে ইয়াকরাউনা আছে, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহেব স্পষ্ট, হাদিসের মধ্যে কোনো ভুল নাই। হাদিস যদি সহিহ হয়, হাদিস যদি বিশুদ্ধ হয়, তারপরেও তাতে কোনো হাদিস এবং কোরআনের সাথে কোনো সংঘর্ষ নাই। কোরআনে বলতেছে ওযু ছাড়া কোরআন স্পর্শ করবে না, আর আমার নবীর হাদিস বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ওয়াশরুম থেকে এসে, অর্থাৎ আমার নবীর পবিত্র মুবারক হাজত সারিয়ে আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত করিয়েছেন, আল্লাহর কোরআনের তালিম দিয়েছেন। এখানে কোনো জায়গায় নেই যে নবী কোরআনের মাসাহেব ধরেছেন, স্পর্শ করেছেন। এটা হাদিসের কোনো জায়গায় বলেন না, এটা কোনো জায়গায় নাই। তার মানে বোঝা যাচ্ছে ওযু ছাড়া কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবে, যদি গোসল ফরজ না হয়। বলে না, গোসল ফরজ না হলে ওযু ছাড়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারবে। কিন্তু ওযু ছাড়া আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবে, কিন্তু ওযু ছাড়া সরাসরি মাসাহেব যেটা আল্লাহর কোরআনের পাণ্ডুলিপি যেটা, সেটা স্পর্শ করতে পারবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, এখন সিদ্ধান্ত আপনার, মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? তা আল্লাহর কথা কি, রাসূলের কথা কি? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো কোরআনুল কারীমকে ওযু সহকারে ধরতে হবে। ওযু ছাড়া আল্লাহর কোরআনের মাসাহেব ধরা জায়েজ নাই। আর দ্বিতীয়ত, কেউ যদি পড়তে চায় ওযু না থাকলেও পড়তে কোনো অসুবিধা নাই, না ধরে আর কি, না ধরে মুখস্থ সূরা ফাতিহা পড়তে পারবেন, ইখলাস পড়তে পারবেন, আয়াতুল কুরসি পড়তে পারবেন। এত ওযু কোত্থেকে করবেন? আপনার ওযু ছুটে গেছে, গাড়িতে বসছেন অথবা কোনো জায়গায় বসছেন, আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ধরে যদি আপনি ধরে যদি তেলাওয়াত করতে চান, তখন আপনার কি লাগবে? জোরে বলেন না, কি লাগবে? কথা ক্লিয়ার? কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটু দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া শুনে। এজন্য দিন রাত আমাদের উচিত হচ্ছে নামাজ পড়া, আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। আচ্ছা, আপনারা বলবেন হুজুর সব সময় নামাজ পড়বো, সব সময় কি আল্লাহর কোরআনের তেলাওয়াত করব, আর কিছু কি করা যায় না? আল্লাহর জিকির কি আর কোনোভাবে করা যায় না? যায়। আপনি কাজে যাচ্ছেন, সবাই বলেন কোথায় যাচ্ছেন? কাজে, ব্যবসায় যাচ্ছেন, বাণিজ্যে যাচ্ছেন, যাওয়ার সময় নিয়ত করছেন আল্লাহ আমি ব্যবসায় যাইতেছি হালাল ইনকাম করার জন্য, আমার বউ পোলা পরিবার পরিজনকে হারাম থেকে বাঁচিয়ে হালাল খাওয়াইতে পারার, হালাল খাওয়ানোর চেষ্টা করার জন্য। যেই মানুষটা এই নিয়তে ব্যবসায় যাবে, তার ব্যবসাটাও জিকিরে রূপান্তরিত হয়ে যাবে। বলুন না, তার ব্যবসাটাও কি হয়ে যাবে? জিকির হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের ভিতরে বিশেষ বিশেষ কিছু ছোট ছোট জিকিরের কথাও এসেছে। কোন বান্দা যদি একেবারে সব সময় নামাজ পড়তে না পারে, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যদি বান্দা সব সময় নফল নামাজ পড়তে না পারে, অথবা কোন বান্দা যদি সব সময় দান সদকা করতে না পারে, অথবা কোন বান্দা যদি সব সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের তেলাওয়াত করতে না পারে, আমার নবীর হাদিসে বর্ণিত হচ্ছে ছোট ছোট জিকির গুলো যখন বান্দারা করবে, ওই বান্দার আমলনামায় ছোট্ট জিকির গুলির কারণে সওয়াবে ভরপুর হয়ে যাবে। আরেকটু জোরে বলে, তাহলে নামাজ হলো
হলো আল্লাহর জিকির। বলেন নামাজ হলো কি? কুরআনুল কারীমের তেলাওয়াত হলো আল্লাহর জিকির। কিন্তু সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেও আমরা নফল নামাজ পড়তে পারি না। সব সময় আমরা দোকানপাট দুনিয়াদারি করতে পারলেও আল্লাহর কোরআন পড়তে পারি না। তাইলে সওয়াব কিভাবে আমরা কামাই করব? আমার নবী হাদিসে পাকে ছোট ছোট কিছু জিকির শিখিয়ে দিয়েছেন, বান্দারা এগুলি করলে আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যাবে। আরেকটু জোরে বলে। এরকম ছোট ছোট কিছু জিকির আমরা শিখতে চাই কি চাই না? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি চাই না আপনারা কেমন হন। আপনি দেখেন পৃথিবীতে যত ওলি গৌস কুতুব আবদাল আছে, বিশেষ করে যারা আপনাদের চোখে দেখে যেই সব বুজুর্গরা আছে, তাদের কাছে যখন আপনি বায়াত হইতে যাবেন, কথা বলেন না, কি হইতে যাবেন, তখন সত্যিকারের পীর হলে কখনো কি বলবে বায়াত যখন হইছো আগামী মাস একটা মোষ নিয়ে আসবা? বলবে? সত্যিকারের পীর হলে কোনোদিন বলবে বায়াত যখন হইছো উরুসের সময় 2টা মোষ যে কোনো ভাবে নিয়ে আসবা, কিডনি বেশি হলে নিয়ে আসবা? বলেন না, এরকম কথা বলবে কোন আল্লাহর ওলি? এ ধরনের কথা বলবে না। তাহলে আল্লাহর ওলি কি বলবে? আল্লাহর আউলিয়া কেরাম বলবে, এ আমার মুরিদ, আজ তুমি যখন আমার হাতে বায়াত হয়েছো, অন্তত 24 ঘন্টা না পারলেও সকাল এবং সন্ধ্যাবেলা আল্লাহর এই এই জিকিরগুলো করবা। ছোট ছোট কিছু জিকির শিখিয়ে দেবে। জোরে বলুন বলেন ঠিক নেবে? ঠিক। এটা তাসাউফের শিক্ষা, এটা আল্লাহর আউলিয়া কেরামের শিক্ষা, এটা গৌস পাক শাহীন শাহে বাগদাদের শিক্ষা, এটা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর শিক্ষা, এটা মুজাদ্দিদে আল ফিসানের শিক্ষা, এটা খাজায়ে খাজাগান হাজা গরিব নওয়াজ মাঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন হযরত মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সমস্ত আউলিয়া কেরামের শিক্ষা। জুড়ে বলুন। আমরা বেশিরভাগ ওয়াজ নসিহতের মধ্যে এই জিকিরের তালিমগুলো আমরা মানুষকে দিই না, এটা দেয়া দরকার। বলেন না ঠিক নেবে? ঠিক। আমরা তো শুধুমাত্র ফিসাবের হাত যেতে বাইতুই উজুরে জিকির দুয়া তিনটা শিখিয়ে দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ কইবে, আল্লাহু আল্লাহু জিকির করিবা, সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ পড়িবা, এতবার ই হই এ বাসে দু। কিন্তু এর ভিতরে কি মজা তাই অধিকাংশ মানুষ নও জানে না মাথায়। ঠিক নেবে? ঠিক। এর ভিতরে যে কি মজা, ছোট ছোট জিকির। আল্লাহর যারা ওলি গৌস কুতুব আবদাল হয়েছে, এমন এমন আল্লাহর ওলি আল্লাহ আছে যারা জিকির করতে করতে তারা ঘুম গেলে তাদের প্রসবে পর্যন্ত জিকির করত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কিছু আল্লাহর ওলি আছে যারা যখন ঘুমিয়ে যায়, মানুষ থেকে ঘুম গেলে যে নিঃশ্বাস বের হয়, এমন কিছু আল্লাহর ওলি আছে তারা ঘুম গেলে নিঃশ্বাসের পরিবর্তে আল্লাহর জিকিরের আওয়াজ বের হয়। জোরে বলুন। এরকম আগে অনেক মুরিদও ছিল। এই বর্তমান যুগের ফিরেরও ঠিক নেই, মুরিদেরও কোনো বেলিবেশন নাই। যেদিন বাইটি এদিন তো চিল দে রশি, এরপর হুজুরে কি হই নিয়ত হই দিয়ে শেষ নামাতে দে। ঠিক নেবে? ঠিক। বহুত জন বাইটে কি লাভ, তুই লাভ বুঝিবা না, তুই তো লাভও দেখ আমি তো তুই ন ঘর নামাতে। ঠিক নেবে? ঠিক। আর বেশিরভাগ মানুষ এই আসামি বেগুন শুননি এনে নাম বেগুন ফিসা বললো ফল সাই ফিসা বেশি সবক দিয়ে আদায় করে দে ইল্লা মানুষ এটা 500 মাঝে 5 জন কম কিনে সন্দেহ আছে নামাতে দে। ঠিক নেবে? ঠিক। এটা ব্যাগ গুণ কিন্তু ফিরের মহব্বত করো, ভালোবাসুন বেশিরভাগ বাইট ঠিক আছে ভালো, কিন্তু আপনাকে শুধু বাইট হওয়ার ভিতরে আপনার কাম শেষ, আরো দায়িত্ব আছে না নাই? শুনেন, আল্লাহর আউলিয়া কেরামের হাতে বায়াত হওয়া মানে স্কুলের মধ্যে স্কুলের হাজিরা খাতায় নাম লেখা। বলে না, স্কুলের হাজিরা খাতায় কি লেখা? নাম লেখা। স্কুলের হাজিরা খাতায় নাম লেখাইলে যেমন স্কুলের স্যার হুজুর কিছু বাড়ি কাজ দেবে, কথা বলে না, কি কাজ দেবে? বাড়ি কাজ, যে তুমি এই কফি খাতা লিখে আনবা, প্রশ্নগুলো লিখে আনবা, এটা শিখে আসবা, বাড়ি কাজ দেয় কি দেয় না? তো ফিসাবও আমাদের কিছু কি দিছে? বাড়ি কাজ। কি দিছে? বলে সকাল সন্ধ্যা অন্তত 200 বার দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ বলেন। বেশিরভাগ পীর সাহেবরা এভাবে বলে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা 200 বার।
আল্লাহু আল্লাহু জিকির করবা 200 বার। এই যে এই জাতীয় অনেক তাসবিহ, অনেক তাহলিল, অনেকগুলো গুরুত্বপূর্ণ ছোট ছোট আমাদেরকে আল্লাহর জিকির আমাদেরকে শিখতে এবং সব সময় পড়তে আমাদেরকে নির্দেশ দিয়ে থাকে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ বায়াত গ্রহণ করেছি ঠিক, পীর সাহেবের কথাও শুনেছি ঠিক, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মানার লোক কিন্তু সমাজে এত বেশি। যখন মানেন না, আপনি স্কুলে ভর্তি হয়েছেন, মাস্টার সাহেব আপনাকে প্রত্যেকদিন পড়া দিতেছে, গড়ে আপনি পড়া না শিখে স্কুলে যান, বলে না গড়ে পড়া না শিখে কোথায় যান? স্কুলে যান। এখন পরীক্ষা যখন দিছেন, আপনি পরীক্ষার মধ্যে গুল্লা পাইছেন, গোড়ার ডিম। কথা বলে না, কিসের ডিম পাইছেন? গোড়ার, যেটার যেই ডিমের কোনো অস্তিত্ব নাই, এইরকম ডিম আপনি পাইছেন, যেটা ভাজিও খাওয়া যাবে না, জীবনে কখনোই চোখ দিয়ে দেখাও সম্ভব হবে না। এই গোড়ার ডিম আপনি পাইছেন, তা আপনার স্কুলের বদনাম করে, মাস্টারের বদনাম করে কোনো ফায়দা আছে? কথা বলেন, কোনো ফায়দা আছে? আপনি বায়াত হয়েছে, আমার পীর সাহেবের কাছে বায়াত হয়েছে, কোনো ফল পাই নাই। আপনি ফল পাবেন কিভাবে? আল্লাহর ওলি যেই রাস্তা দিয়ে আপনাকে চলতে বলেছে, আল্লাহর ওলি গৌস কুতুব আব্দাল আপনাকে যেই পথে চলতে বলেছে, আপনি যদি সেই পথে থাকতেন, আল্লাহর দয়া এবং রহমত কিভাবে আপনার উপর বর্ষিত হয় এটা আপনি নিজেই উপলব্ধি করতেন। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বায়াত হইতে হয়ে নিজেরা বলছে যে আমাকে বলো, হুজুর আমি অমুক জায়গায় আমার হুজুর থেকে বায়াত গ্রহণ করার পর আমি এই ফল পাইছি, একদিন আমার ঘরে আগুন ধরবে, এটা আমি আগে স্বপ্নের মধ্যে জেনে গেছি। আল্লাহু আকবার বলেন না। এগুলো এই নিয়ামত আসে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। বলে না কার পক্ষ থেকে? ওই এটা হচ্ছে ওটা। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে ছোট ছোট শুধুমাত্র 10টি জিকির বলবো, যেগুলো সবার মুখস্থ। আপনারা কি বিরক্ত হবেন? কয়টি জিকির? 10টি। উলামায়ে কেরাম সবাই জিকিরগুলো জানেন না যে আনকমন জিকির, আনকমন কথা বলার দরকার নাই। কি কারণে এগুলো বলে তো লাভ নাই, আপনার মনে থাকবে না। কিন্তু আমি যেগুলি বলবো ইনশাআল্লাহ এগুলি সবার মুখস্থ এবং সবার জানা আছে। শুধু আমরা এগুলি পড়লে কি ফায়দা সেটা জানি না বলে অনেকেই পড়ি না, পড়তে চাই না। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? তাহলে আমি এরকম আপনাদেরকে কয়টা জিকির বলবো? 10টা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হবে ওনারা এখন আল্লাহ গুছাইতে লাগবেন নি? একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুনিয়া। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে নাম্বার 1 হচ্ছে 10টা জিকিরের ভিতরে 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহ জানেন না এইরকম কোন মুসলমান কি এখানে আছে? জোরে বলুন না, আছেন? এমনকি আপনি দেখবেন যে মুসলিম পাড়ার অনেক হিন্দু, অনেক বুদ্ধ, অনেক অন্যান্য ধর্মাবলম্বীরাও এই শুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জানে। কথা বলেন, জানে কি জানে না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, বরঞ্চ দেখা যায় যে অনেক বিধর্মীরা গোটা কালিমায়ে তাইবা জানে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা যদি কোনো হিন্দু জানে পরে সাথে সাথে মুসলমান হয়ে যাবে? কেন হবে না? কারণ শুধু পড়ার নাম মুসলমান নয়, অন্তর দিয়ে বিশ্বাস করার নাম ঈমান, অন্তর দিয়ে বিশ্বাস করে মুখে উচ্চারণ করার নাম মুসলমান। তো যাই হোক, আমি বলতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ নজানন্দে এই লেখনো কি তাহলে আত্মুলন আয় ওনারে 200 বারানিক ফরাই মুখস্থ করে দিন। ব্যাগুনো জানো না লা ইলাহা ইল্লাল্লাহ? জানেন? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটা পড়লে কি? প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম,
বলেন, উম্মত তোমরা মাঝে মাঝে তোমাদের ঈমান নবায়ন করবা। সবাই বলেন না, ঈমানকে কি করবা? নবায়ন করবা। তার মানে মানুষ যেভাবে ওযু করলে যেমন ওযু চলে যায়, ঈমান আনার পরে মানুষের জবান দিয়ে এমন কথা বলে, ওই ব্যক্তির ঈমান চলে গেছে, নিজেও জানে না। এরকম অনেক আছেন না? যেমন আপনারা দেখেছেন, এই সাম্প্রতিক একদল যুবক ফুলাফাইন মিলে আমার নবীর দরুদ শরীফকে ব্যঙ্গ করতেছে। ফেসবুকের মধ্যে আসছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বলে তারা হাসাহাসি করছে। ইয়া নবী সালাম আলাইকা বলে তারা দাঁড়িয়ে কিলকিল করে তারা হাসাহাসি করে আমার নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করছে। এই সমস্ত কাজ যারা করেছে তারা যত বড় মুসলমান নাম হোক, তারা বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু নাফরমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইতি দুনিয়ার ব্যাগই সত্যরে নবীর প্রশংসা একদম সহ্য করি না পারে, এলে কিছু আছে না নাই? কি বলতে মুনাফিক মাথা নেবে কি মুনাফিক। এই জন্য সৈয়দ আলা হযরত এই মুনাফিকদেরকে চিনতে পারছে। তিনি বলতেছে, গায়জো মে জল যায় বেদি নো কে দিল, গায়জো মে জল যায় বেদি नो के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए, या रसूल अल्लाह की कसरत कीजिए, कीजिए कीजिए, मुल्हिदों की क्या मरूअत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, सलातुन या। এবার সকলে বলেন মারহাবা। ভাই, নবীর কথা যে সহ্য করতে পারে না সে কি মুনাফিক? নামাতে সে কি? শুনেন, কোরআনের আয়াতে আছে, আমরা তো অনেকে এটা জানি না। আমরা অনেকে মনে করি যে মুনাফিক শুধু ওই ব্যক্তি, কোন ব্যক্তি বলে যে নাকি কি করে, মানে মিথ্যা কথা বলে, শুধু সেই মুনাফিক। ঠিক নেবে? ঠিক। আমরা অনেকে মনে করি না যে, আমরা মনে করি যে শুধু মিথ্যা কথা বললে কি মুনাফিক, ঠিক কিনা? আমরা মনে করি যে ওয়াদা খেলাফি করলে মুনাফিক, আমরা মনে করি যে আমানতের খেয়ানত করলে মুনাফিক, আমরা মনে করি যে কেউ তর্ক বিতর্ক করছে, গালিগালাজ করলে মুনাফিক। আজকে জেনে রাখবেন যে এটা পরিপূর্ণ মুনাফিক নয়। কেউ যদি মিথ্যে কথা বলে তাহলে তার ভিতর একটা মুনাফিকই আছে, সে মুনাফিক নয়। কথা কি বুঝতে পারছে? যতক্ষণ পর্যন্ত এক হাদিসে 3টা আর এক হাদিসে 4টা বিষয় যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের ভিতরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুনাফিক হবে না। তাহলে মুনাফিক হবার জন্য 4টি বিষয় তার ভিতরে স্পষ্ট লাগবে। একটা হচ্ছে মিথ্যে, আর একটা হচ্ছে আমানতের খিয়ানত, আর একটা হচ্ছে ওয়াদা খেলাফি, আর একটা হচ্ছে ঝগড়া বিবাদ করলে গালিগালাজ, তর্ক বিতর্ক করলে কি গালিগালাজ। এই 4টা বিষয় যার ভিতরে আছে সে একজন পরিপূর্ণ কি মুনাফিক। আর যার ভিতরে 4টা নাই, 2-1টা আছে, তাহলে তার ভিতরে পরিপূর্ণ মুনাফিক নয়। কিছু মুনাফিকই তার ভিতরে আছে, কিন্তু ওই ব্যক্তি পরিপূর্ণ মুনাফিক। কোন ব্যক্তি? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাইতে বললে যায় না, আমার নবীর প্রশংসা করতে বললে করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সহ্য করতে পারে না। আল্লাহর কোরআন বলতেছে সে একজন পরিপূর্ণ মুনাফিক। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। সে একজন পরিপূর্ণ মুনাফিক। এরকম পরিপূর্ণ মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? শুনে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নিসা 61 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যখন তোমরা তাদেরকে ডাকবে আল্লাহর দিকে, যখন তাদেরকে ডাকবে আল্লাহর কোরআনের দিকে, যখন তাদেরকে ডাকবে তারা আসবে। বলেন না তারা আসবে। ওনারা বিরক্ত চলে কিনা আল্লাহ খেয়াল করেন। আমার আল্লাহ বলে যখন তোমরা তাদেরকে ডাকবে আল্লাহর দিকে অথবা আল্লাহর কোরআনের দিকে ডাকবে, তখন তারা আল্লাহর দিকে দৌড়ে দৌড়ে আসবে। বলেন আল্লাহর দিকে দৌড়ে দৌড়ে আসবে, কোরআনের দিকে দৌড়ে দৌড়ে আসবে। কিন্তু আমার আল্লাহ বলেন রাআইতাল মুনাফিকিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আর তাদের আপনার দিকে আসতে বললে তারা মুখ ফিরিয়ে চলে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন তাদেরকে কোরআনের দিকে ডাকবেন তারা দৌড়ে দৌড়ে আসবে। মাতন না কেন করে এবুদে আর ইনো কোরআনের কথা কইলে কি কেন করে এবু তোমার তাফসীরুল কোরআন এর তাফসীর বাই যাগই কোরআন বাই যাগই হই হই ইদারে বেগল কোরআনের মিকে দৌড়ি দৌড়ি আইবো। আল্লাহর কথা কইলে নারে তাকবীর বললে বলার সাথে সাথে আল্লাহু আকবার বলে উঠবে, যখন লিল্লাহি তাকবীর বলবে আল্লাহু আকবার বলে উঠবে। কথা বলেন না ঠিক নেবে ঠিক। কিন্তু মুনাফিকের সামনে যখন রাসূলের কথা বলা হবে, আমার নবীর দিকে যখন ডাকা হবে, আমার আল্লাহই বলতেছে রাসূল আপনি দেখবেন যে তারা বহুত মন খারাপ করি একদম মুখ টুক ফিরাইনে যাবে। মামাদের ঠিক নেবে ঠিক। এজন্য দেখবেন যে লিল্লাহি তাকবীরের পক্ষে অনেক আছে, নারে তাকবীরের পক্ষে অনেক আছে, কিন্তু নারে রিসালাতের পক্ষে অনেকে বলেন না অনেকে নাই। আল্লাহর প্রশংসা করলে অনেকের ভালো লাগে, নামাজের কথা কইলে অনেকের পছন্দ হয়, কিন্তু নবীর কথা বললে পছন্দ হয় না। বলেন না ঠিক নেবে ঠিক। নবীর কথা বললে পছন্দ হয় না। তাহলে আজকের মাহফিল থেকে শিক্ষা হচ্ছে এরা কি মুমিন না মুনাফিক? যারা বলেন না মুমিন না মুনাফিক। এই আজিজ রজবী মুখ থেকে আন্দাজি বললো নাকি কোরআন থেকে বললাম? কোরআন থেকে বললাম। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নবীর হতাশ হইন না পারে, আল্লাহ আমাদেরকে কবুল করুক। নবীর কথা বেশি বেশি বলা শোনার তৌফিক দান করুন। আরো জোরে বলেন ভাই, এই নবীজির কথা বললে কি খারাপ লাগে? শুনেন আমার নবী বলে তো এরকম যারা সমবু যারা করছে তাদের ঈমান আছে। এরকম আমরাও আবার অনেক ভালো মানুষ আছি, কথায় কথায় আমাদের অনেক কথা আছে যেগুলির কারণে আমাদের ঈমান চলে যায়, নিজেও জানি না। এজন্য আমার নবী কি বলেছেন সহিহ মুসলিমের হাদিস, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা মাঝে মাঝে ঈমানকে নবায়ন করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ ঈমান যদি না থাকে, বেঈমান অবস্থায় যদি কোনো মানুষ মরে, তাহলে বলেন 1000 রাকাত নামাজের কোনো ফায়দা আছে? টুপির কোনো ফায়দা আছে? দাড়ির কোনো ফায়দা আছে? আবা কাবা জুব্বা দান সদকা যা দুনিয়াতে করছে, বেঈমান হয়ে মরলে এগুলি কি কোনো কাজে আসবে? আপনারা কি বলেন, আসবে ভাই? খুব খেয়াল করেন। এজন্য আমার নবী বলেন, উম্মত তোমরা মাঝে মাঝে ঈমানকে নবায়ন করবা। আমরাও ঈমানকে নবায়ন করতে চাই কি চাই না? قالوا يا رسول الله كيف نجدد ঈমানানা। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাকাইফা নুজাদ্দিদু ঈমানানা। নবী আমরা যদি ঈমানকে নবায়ন করতে চাই কিভাবে নবায়ন করব? আমার নবী বলেন ক্বালা জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো এভাবে, বিকাউলিলা
ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ তোমার অজান্তেও যদি ঈমান চলে যায়, আল্লাহ তোমার ঈমান আবার পরিপূর্ণ করে দেবে। আরেক ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন মারহাবা। আচ্ছা, তাহলে আমি তো একটা জিকিরের কথা বললাম, সে আজকে থেকে বলেন যখন মনে পড়বে, তখন আমার ওয়াজের কথা যখনই মনে পড়বে তখন এই লা ইলাহা জিকির করবেন। এরকম কেউ কে এখানে আছে? আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। যখন মনে পড়বে বলেন না, যখন তখন একবার হলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মনে পড়বে, একবারে রাতে ঘুমাইতে গেছেন তো ওযু নাই, অসুবিধা নেই, আপনারা আবার বলবেন হুজুর ওযু লাগবে কিনা, না ওযুর দরকার নেই, ওযু থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নাই। থাকলে তো ভালো, বেশি ভালো, আর না থাকলে কোনো অসুবিধা নাই। জাস্ট শুইতে গেছেন, হঠাৎ মনে মনে আল্লাহর কথা ভাববেন, এটা আল্লাহর জিকির। আল্লাহকে বলবেন আল্লাহ সারাদিন কত কথা কইছি, আল্লাহ জানি না কোন কথায় তুমি নারাজ হই আমার ঈমানটা নিয়ে গেছো গা। আল্লাহ আজকে যদি আমার কোনো কথায় যদি ঈমান চলে যায়, আল্লাহ তুমি এই ফকিরের কলবে ঈমানটা আবার আনি দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ। নাম্বার 2 আলহামদুলিল্লাহ। কি বললাম? 2 নম্বর জিকির আজকে সবক। কয় নম্বর জিকির? কি বললাম? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রশংসা একমাত্র কার? আচ্ছা, 3 নম্বর জিকির সুবহানাল্লাহ। বলেন না, 3 নম্বর জিকির সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ এটা এমন একটা ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই ব্যাপার আসছে। তাহলে দেখেন, প্রথম জিকির বললাম লা ইলাহা, বলেন লা ইলাহা। 2 নম্বর জিকির সুবহানাল্লাহ, বলেন 2 নম্বর জিকির সুবহানাল্লাহ। 3 নম্বর জিকির আলহামদুলিল্লাহ, বলেন 3 নম্বর জিকির আলহামদুলিল্লাহ। 4 নম্বর জিকির আল্লাহু আকবার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ মনে নাই, জানেন না, এরকম কোন মানুষ কি এখানে আছে? আলহামদুলিল্লাহ জানেন না, এরকম কোন মানুষ কি এখানে আছে? আল্লাহু আকবার জানেন না, এরকম কোন মানুষ কি এখানে আছে? আচ্ছা, এই ছোট্ট ছোট্ট জিকির গুলো করলে কি হবে এটাও আমাদের জানা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবী আমার বলেন উম্মত, তোমাদের মধ্যে যেই ব্যক্তি একবার শুধু আলহামদুলিল্লাহ বলবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহর কুদরতের দাড়ি পাল্লা যে আছে, এইরকম এক দাড়ি পাল্লা সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। আচ্ছা, আপনারা এই আল্লাহর যে দাড়ি পাল্লা, এটার কথা আপনারা শুনছেন না? কুরআন কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় মিজানের কথা আসছে। এই মিজান মানে দাড়ি পাল্লা। সকলে বলেন না মারহাবা। আবার এই দাড়ি পাল্লা আল্লাহর যেটা দাড়ি পাল্লা, আমাদের দোকানে যেই দাড়ি পাল্লা আছে সেটাও দাড়ি পাল্লা, আল্লাহর যেটা দাড়ি পাল্লা আছে সেটাও দাড়ি পাল্লা। কথা কোন ঠিক কিনা? কিন্তু 2 দাড়ি পাল্লা কি সমান? কথা বলেন, 2 দাড়ি পাল্লা কি সমান? আল্লাহ যেমন মহান, আল্লাহর পাল্লাও, বলেন না, আল্লাহ যেমন মহান আল্লাহর পাল্লাও কি মহান? হ্যাঁ, আল্লাহ জিল্লা মহান, আল্লাহর পাল্লাও কি? আচ্ছা, ইয়া হত্তর মহান কেন হইম না হলো? আল্লাহ আর বুঝিব তৌফিক দান করো।
ওনারা কোনো আল্লাহ বিরক্ত হইতে লিখুনি বাজি খেয়াল করুন হযরতে আল্লাহর প্রখ্যাত একজন নবী হযরতে দাউদ আলাইহিস সালাম কথা বলেন কোন নবী বললাম দাউদ নবী তিনি একদিন আল্লাহর কাছে আবদার করি বইছে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি বান্দার যে মিজানের পাল্লা যেটাতে বান্দার আমল মাপবা এই পাল্লাটা একটু যদি আমারে দেখাও আমার অন্তরটা শান্তি হবে আচ্ছা আপনারাও আমরাও আল্লাহর কাছে যদি এরকম আবদার করার সুযোগ থাকতো তাহলে আমরা আবদার করতাম না করতাম আমরা ভালো করে জানি এই আবদার করলে আমাদের আবদার কখনো পূরণ হওয়া সম্ভব কারণ আমরা বন্ধাই থাকি ঠিক কিনা আমরা দাড়ি পাল্লা মানে বুঝি কি ওই আমাদের দোকানে আলু মাফে চুল মাফে ডাইল মাফে যেটা তা আমাদের খেয়াল আসবে হাসরের ময়দানে যেটা দাড়ি পাল্লা হবে এটা বেশি হলে এরকম প্যান্ডেলের সমান সমান হবে আর এরকম মাথায় আসতে পারে কথা বলে না ঠিক কিনা যার মাথা যত বড় তার ধারণা তত হতে কিন্তু আসলে কত বড় এটা শুধু আমরা জানতে চাচ্ছি না আল্লাহর একজন নবী জানতে চাচ্ছে তিনার নাম কি বললাম হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ বলেন যে দাউদ তুমি কি দাড়ি পাল্লা দেখতে চাও বলে হ্যাঁ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী দাউদকে এই দাড়ি পাল্লাটা দেখার জন্য সুযোগ করে দিয়েছে যখনই আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এই দাড়ি পাল্লা দেখলেন দেখার সাথে সাথে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন বলেন কি হয়ে গেলেন বেহুশ আচ্ছা বেহুশ কেন হলেন প্রিয় ভাইরা আমার বেহুশ থেকে আল্লাহর নবী দাউদ খুশ হলেন এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দাউদকে জিজ্ঞেস করলেন আয় আমার নবী দাউদ তুমি আমার কাছে দাড়ি পাল্লা দেখতে চাইলা আমি আল্লাহ তোমাকে দাড়ি পাল্লা দেখাইলাম কিন্তু দেখার সাথে সাথে দেখলাম তুমি একেবারে বেহুশ হয়ে গেছো কি কারণে দাউদ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন প্রথমে একবার বেহুশ হয়ে গেলেন বেহুশ থেকে হুঁশ হওয়ার পর আল্লাহ যখন এই প্রশ্ন করলেন দাউদ আলাইহিস সালাম কান্না করতেছেন আর বলতেছেন আল্লাহ একজন মানুষ যদি সারা জিন্দেগি ইবাদত করলেও এই দাড়ি পাল্লা পুরাইতে পারে মতো ইবাদত পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না আল্লাহ তুমি এত বড় দাড়ি পাল্লা বানিয়েছো যার পরিমাপ বলে শেষ করা যাবে না আল্লাহ এই দাড়ি পাল্লা এরকম এক পাল্লা আমল পৃথিবীর কোন বান্দা সারা জিন্দেগি যদি সিজদায় পড়ে থাকে ইবাদতে পড়ে থাকে তারপরেও তো এরকম এক দাড়ি পাল্লা আমল করা সম্ভব হবে বার আমার আল্লাহ তাআলা দাউদকে বললেন আয় আমার দাউদ আমি তোমাকে স্পষ্ট বলে দিলাম পৃথিবীতে আমার কোন বান্দা যখন শুধু একটিবার মুহাব্বত করে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু পড়বে এটার মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি আল্লাহ তার আমল নামায় এরকম এক দাড়ি পাল্লা সওয়াব লিপিবদ্ধ করে দেব আরেকটু জোরে বলে এজন্য কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এক বর্ণনা অনুযায়ী তাকে মিজানের পাল্লা সমপরিমাণ আমল আল্লাহ লিখে দেবে আরেক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন একেবারে সুনানে ইবনে মাজাহ সহিহ হাদিসে বর্ণিত হয়েছে 280 নম্বর সিরিয়ালে হাদিস আমার নবী বলেন একজন বান্দা যদি শুধু একবার মুহাব্বত করে আলহামদুলিল্লাহ বলে তার আমল নামায় এরকম এক পাল্লা সওয়াব লিপিবদ্ধ করে দিবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ভাই এজন্য সারা দিন আমাদেরকে অনেক মানুষ জিজ্ঞেস করে এই মোবাইল রিসিভ করার সাথে সাথে অনেকেই বলে বদ্দা কেন আসি আসি দুনিয়ার হতা বেটি হইবার সময় আছে নি
আলহামদুলিল্লাহ হইব সময়, মাত্র না আলহামদুলিল্লাহ হইব সময়, কত বড় মানে দুনিয়া বা সাহারা। হাই হাই বহুত কিয়া হয় কেন আসো কোথা আসি ফির মুর্শিদের দোয়াই হাত দোয়াই আর কি আর হতে ফির মুর্শিদের বক্ত মারাইলো দিয়ে আর কি আর হতে কেন আসো কোথা আসি মা বাপুর দোয়াই কিয়া তুই মা বাপুর দোয়া ফির মুর্শিদ কে আর নবী হইয়ে না মাতন না এ কে আর নবী ইল্লা হইয়ে না তার নবী কি হইয়ে দেয় কাইফাল হাল। যখন কেউ কাউকে জিজ্ঞেস করতেন, আমার নবীর কাছে কেউ জিজ্ঞেস করতেন অথবা নবীজি কাউকে জিজ্ঞেস করতেন, তখন সকলে বলতেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহই ভালো রাখার মালিক, আল্লাহই ভালো রাখছেন। একটু জোরে বলুন সুবহান। বাম্মার বক্ত বেড়াইতেন বক্তব্যের দরকার নেই, যে বক্তগিরি যায় না নবী সুন্নত দাফন যাবে ফিসাবর বক্তব্য বিয়ানো ঠিক আছে দরকার আছে, কিন্তু এল্লে বক্ত এল্লে ফিরর বক্ত এক তোর বক্তব্যের দরকার নাই, যে বক্ত হইতে যায় না আর নবীর সুন্নত দাফন করে দিবি নামাতে ঠিক নেবে ঠিক। যেই কারণে সুন্নত দাফন হয়ে যায় এটার নাম বিদআত। বলেন এটার নাম কি? বিদআত। যেমন মাইক ব্যবহার করা জায়েজ, বলেন না মাইক ব্যবহার করা কি জায়েজ, কিন্তু এই মাইক ব্যবহারের কারণে যদি কোনো সুন্নত দাফন হয়ে যায় তখন এটা বিদআত। বলেন না তখন এটা এমনি সর্বাবস্থায় মাইক ব্যবহার করা কি জায়েজ, কিন্তু যেই মসজিদে আপনার মুসল্লি বেশি, বলেন যে মসজিদে বিশেষ করে শুক্রবারে, বলেন শুক্রবারে মুসল্লি বেশি হয় না কম হয়? বেশি হয়। তো ইমাম সাহেব খতিব সাহেব মাইক নিয়ে নামাজ পড়তেছে, কি পড়তেছে? নামাজ পড়তেছে, তাহলে সবাই শুনতেছে। এক্ষেত্রে এভাবে নামাজ পড়া, এভাবে মাইক ইউজ করা, এই পদ্ধতিটা বেদাত। বলেন না এই পদ্ধতিটা মাইক বেদাত না, এই পদ্ধতিটা বেদাত। কারণ আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে যখন এই বড় জামাত হতো, বলে না যখন কি হতো বড় জামাত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড়, সে সময় তো মাইক ছিল না, সাউন্ড বাক্স ছিল না, এত বড় জামাত কিভাবে সামাল দিতেন? এবং আল্লাহর আউলিয়া কিরাম গৌস কুতুব আবদাল বড় বড় ওলিরা যখন নামাজ পড়াইতেন অনেক মুসল্লি হইতো। সাহাবায়ে কেরামের যুগে সাইয়েদনা সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম সহ বড় বড় বুজুর্গ সাহাবায়ে কেরামের জামানায় যখন মাইক বের হয় নাই, তখন তিনারা যখন বড় কোনো জামাত করতেন সেই সময় তারা এত বড় জামাত সামাল কিভাবে দিতেন? মাইক তো ছিল না, তখন তারা মুকাব্বির হতেন। বলেন না কি হতেন? মুকাব্বির বুঝছেন আপনারা? হ্যাঁ, ইমাম সাহেব বলতেন আল্লাহু আকবার, পেছন থেকে মুয়াজ্জিন বলতেন কি আল্লাহু আকবার। ইমাম সাহেব বলতেন আল্লাহু আকবার, রুকুতে যাইতেন, মুয়াজ্জিন সাহেব বলতেন আল্লাহু আকবার, অথবা আরেকজন যিনি তাকবীরদাতা তিনি বলতেন, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, আর পেছন থেকে মুয়াজ্জিন সাহেব বলতেন রাব্বানা লাকাল হামদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুকাব্বিরের এই পদ্ধতি, এটা সুন্নাহ পদ্ধতি। কিন্তু মাইক ব্যবহার করতে গিয়ে আজকে অনেক মসজিদে এই সুন্নাহ পদ্ধতি বাদ, বলে না ঠিক নেবে ঠিক। এই জন্য মাইক বেদাত নয়, বরং এই পদ্ধতিতে মাইক ব্যবহার করা, এই পদ্ধতিটাই বেদাত। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? এই পদ্ধতিটা কি বেদাত। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই কি নাম বলে যে জুমাবারে বিশেষ করে সব সময় যদি এই সুন্নত আদায় করা সম্ভব নাও হয় বা প্রয়োজন নাও পড়ে, অন্তত জুমাবারে যেদিন মুসল্লি বেশি হবে, যেখানে মাইক ব্যবহার করা যায় সেখানে মাইকও থাকবে, মুকাব্বিরও থাকবে, তাহলে সুন্নত আদায় হবে, এটাও ব্যবহার হবে। কথা বলেন না ঠিক নেবে ঠিক। তাহলে এটা সুন্নতটা আদায় হবে। যেমন আল্লাহর ঘর খাওয়া নেই খাওয়া, আপনারা অনেকে হজে গেছেন, উমরায় গেছেন, ওখানে মুকাব্বির আছে না নাই? আছে, বলেন না আছে না নাই? ওখানে মুকাব্বির আছে। আপনারা যারা গেছেন আপনারা সরাসরি দেখছেন, যারা যান নাই আপনারা ইউটিউবে হেরামের নামাজ পড়ার দৃশ্যগুলো দেখবেন। সেখানে পেছন থেকে একজন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার ইমাম সাহেব যদি বলে, আর পেছন থেকে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে পদ্ধতি। সকলে বলেন না মারহাবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আপনার কি বিরক্ত হচ্ছে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেই কারণে, যেই আমলের কারণে আমার নবীর সুন্নাত দাফন হয়ে যাবে, এটা কি বললাম? বেদাত। বলেন এটা কি? এজন্য কেউ কাউকে জিজ্ঞেস করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার নবী থেকে কোন ইমায়ে কেরাম পর্যন্ত পৃথিবীতে কেউ বলে নাই কেমন আছেন, পীর মুর্শিদের দোয়ায় ভালো আছি, কেউ বলে নাই। কেউ বলে নাই মা বাবার দোয়ায় ভালো আছে। সবাই বলেছেন কি? বলেন না, সবাই বলেছেন কি? সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? এই জন্য কেউ জিজ্ঞেস করলে আজকে থেকে কি বলবেন? একবার আলহামদুলিল্লাহ বলাতে যে সওয়াব, পীর মুর্শিদের দোয়ায় ভালো আছি 10 কোটি বার হলে সওয়াব হবে না? বলেন হবে? মা বাবার দোয়ায় ভালো আছি, এটা যদি 10 কোটি বার না 50 কোটি বার যদি বলেন, এটা এই পরিমাণ সওয়াব হবে? এই জন্য আমাদেরকে সুন্নাহ পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এরপরে যেটা বললাম 3 নম্বর জিকির, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সেটা কি? আচ্ছা, 4 নম্বর জিকির যেটা, সেটা বললাম যে আল্লাহু আকবার। আমার নবী বলেন ওয়াত তাসবিহু ওয়াত তাকবীরু মিলুস সামাওয়াতি ওয়াল আরদি। যেই ব্যক্তি একবার তাসবিহ মানে সুবহানাল্লাহ, তাকবীর মানে আল্লাহু আকবার, যে ব্যক্তি একবার আল্লাহু আকবার বলবে অথবা যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আমার নবী হাদিসে বলেন ওই ব্যক্তির আমলনামায় আসমান এবং জমিন যত বড় ফাঁক আছে তত পরিমাণ একবার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করবে। সেই হাদিস। এই জন্য বললাম, তাহলে আমি প্রথম বললাম লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। এটা মুখে মুখে পড়াচ্ছে মানে আমলনামায় যেন সওয়াব ভরে যায় আজকে রাতে ইনশাআল্লাহ। বলেন লা ইলাহা। 2 নম্বরে বললাম সুবহানাল্লাহ, বলেন 2 নম্বরে বললাম। 3 নম্বরে বললাম আলহামদুলিল্লাহ, বলেন 3 নম্বরে বললাম। 4 নম্বরে বললাম আল্লাহু আকবার, বলেন 4 নম্বরে বললাম। 5 নম্বরে আসে আরেকটা জিনিস, এখানে মশালা সুন্নতের একটা পদ্ধতি বলে দিই। যখন আপনারা কোনো সিঁড়ি বেয়ে উপরে উঠবেন, বলেন না, সিঁড়ি বেয়ে উপরে উঠবেন অথবা পাহাড়ে উপরে উঠবেন অথবা রাস্তা উঁচুর দিকে উঠবেন, এক কথায় উঁচুর দিকে ওঠার সময় বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জিকির। আর উঁচু থেকে নিচের দিকে নামার সময়, এটা লিফটে নামেন, এসকেলেটরে নামেন, হেঁটে হেঁটে 2 তলাতে 4 তলা 5 তলা থেকে নামেন, কোনো পাহাড় থেকে নামেন, উঁচু জায়গা থেকে নামেন, উপর থেকে নিচে নামার সময় বলবেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন উপর ওঠার সময় কি পড়বেন, নিচে নামার সময় কি পড়বেন। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম এই হাদিস বর্ণনা করেছেন যে কুননা ইজা সাইদানা কাব্বারনা ওয়া ইজা নাযালনা সাব্বাহনা। বলে আমরা যখন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো উঁচু জায়গায় উঠতাম তখন আমরা আল্লাহর তাকবীর পড়তাম, আর যখন আমরা কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নামতাম তখন আমরা সাব্বাহনা অর্থাৎ সুবহানাল্লাহ পড়তাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গেল 5 নাম্বার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যেন এই জিকির করে, জিকিরের ভিতরে ব্যাপক সওয়াব। 6 নম্বর জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 নম্বরের জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর 8 নম্বরের জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু বলুন, আমার কথা শেষ। এই 8 নম্বর জিকির, যেটা অন্য জিকির আমি ব্যাখ্যা বিশ্লেষণ করছি না, 8 নম্বরটা সব সময় করবেন। আপনার অভাব দূরীভূত হয়ে যাবে, আপনার অসুখ ভালো হয়ে যাবে, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনার কষ্ট দূরে সরে যাবে, আপনার দুঃখ আর থাকবে না, মনের অশান্তি দূরীভূত হয়ে যাবে। অনেক মানুষ টেনশন দূরীভূত করার জন্য বেনসন খায়, সিগারেট খায়,
না মাতে, ঠিক নেবে ঠিক। আচ্ছা না আল্লাহর কসম করে হন যারা হাই উনি তারা সিগারেট হাইলে টেনশন বাড়ে না হমে, মাতো না বাড়ে না হমে, কে এবার হাসানি শুরু হয়, এ ভিতরে ফুসফুসত ক্যান্সার হইতো, টেনশন বাড়ে দেন হমে দে। আর টেনশন কমে হায়াত কমে, সব টেনশন বাড়ে হায়াত কমে, সব ধ্বংস হয়ে যায় এই সিগারেটের মাধ্যমে, ঠিক নেবে ঠিক। কিন্তু আমার নবীর এক হাদিসে আছে যে এই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, ওই ব্যক্তির 70টি বলা মুসিবত আল্লাহ দূরীভূত করে দেবে। তন্মধ্যে সবথেকে যেটা ছোট বলা মুসিবত সেটা হচ্ছে আল্লাহ তার অভাব দূরীভূত করে দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। 9 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক জিকির, এটা হচ্ছে এক সাহাবী আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কি করতে পারি না, আমি তো এই কোরআন শরীফ পড়তে জানি না, অথবা আমি কোরআন পড়ার সুযোগ পাই না, ইয়া রাসূল কোরআন না পড়ে কোরআন পড়ার সওয়াব পাবো এমন কোন আমল আছে? আমার নবী বলে আছে। সেটা কি? সুবহানাল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এটা যে ব্যক্তি পড়বে সে কোরআন শরীফ না পড়লেও কোরআন শরীফ পড়ার মতো এরকম সওয়াব আল্লাহ আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। সর্বশেষ 10 নম্বর যেটা, সেটা বলে আমার কথা শেষ। সেটা হচ্ছে এমন একটা তাসবিহ যেই তাসবিহ না পড়লে উপরে যত তাসবিহ আমি বললাম একটা তাসবিহও আল্লাহর দরবারে কবুল হবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবং কি নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আপনি নামাজ পড়েন তো, এই 5 ওয়াক্ত নামাজও যেই তাসবিহ না পড়লে কবুল হবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইজন্য আমি এটারে সর্বশেষে আনছি, কারণ এটা যদি আগে বলে দিই মানুষ বুঝবে না আগের গুলোর ফজিলত আছে না নাই, বেশি না কম। তো এগুলি সব পাবেন 10 নম্বর এটা পড়লে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি? এটা হচ্ছে আমার নবীর দরুদ। বলেন এটা হচ্ছে আমার নবীর দরুদ। সর্বশেষে এসে আমার নবীর একটা হাদিসে শুধু আমি আপনাদেরকে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বলে বান্দা যখন দোয়া করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তাসবিহ করে, তাহলিল করে, এগুলি সব ওই তার মাথার উপর গিয়ে আসমানের উপরে ঝুলতে থাকে। আসমানের নিচে মাথার উপরে মধ্যখানে কি করতে থাকে? ঝুলতে থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলান নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যতক্ষণ পর্যন্ত বান্দার হৃদয় থেকে আমার নবীর উপরে, তোমার নবীর উপর যতক্ষণ দুরূদ পড়ো না, ততক্ষণ পর্যন্ত তোমার ওই দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? বলেন সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। আমরা শেষে এই যে দুরূদ শরীফ পড়লাম, এই যা উপরে কথা বলেছি এগুলি সব প্রথমের দুরূদ এবং শেষের দুরূদের উসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন।